ঘড়ির কাঁটায় বাজে 3:44। দেখো আমার হাজব্যান্ডের ফোনটা নিয়ে দেখাচ্ছি, ফোনটা চার্জে বসানো আছে। এই যে মেয়ের ছবি। আর এখন ঘড়িতে বাজে 3:44, মানে প্রায় 3:45 মতো। আর আমরা উঠে পড়েছি ঘুম থেকে, আমি, আমার হাজব্যান্ড এবং মেয়ে। আর এই যে এদিকে রয়েছে লাগেজ। একদম ভোরবেলা, অন্ধকার, ঠান্ডা, কুয়াশা সব কিছুর মধ্যে বাইরে যাওয়া হচ্ছে। ওখানে আমার মেয়ের জুতো পরছে, মানে সমস্ত কিছু রেডি। ওরা উঠেছে অনেকক্ষণ আগে। এখন একটু বেরোনোর টাইম, কারণ ট্রেনটা হচ্ছে 4:10। এই যে হাজব্যান্ড রেডি হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি যাচ্ছি না, ওরা যাচ্ছে। বাবা এবং মেয়ে যাচ্ছে একটা ছোট্ট ট্রিপে। আমি বাড়িতে থাকছি বিশেষ কিছু কারণে। কেন বাড়িতে থাকছি সেটা তোমাদেরকে বলবো, ভিডিওর মধ্যেই বলে দেবো। তো এখন মেয়েকে ব্যাগটা দিয়ে আসি। ওরা দুজনে নিজের নিজের ব্যাগ করে নিয়েছে। মেয়ে মেয়ের ব্যাগ আর বাবা ওর বাবার ব্যাগ। তো এই যে আমার মেয়ে একদম রেডি। আমার মেয়ের ফাইনাল লুকটা ঠিক এরকম। আর অন্য সময় ঘুম থেকে তুলতে কত ঝক্কি সামলাতে হয় আমাকে। আর এই যে এখন যেহেতু বেড়াতে যাবে, পরীক্ষা শেষ হয়ে গেছে, আর সমস্ত ওর যে কাজগুলো ছিল, মানে পরীক্ষার পর ওর কিছু গানের অনুষ্ঠান ছিল, সেগুলো সমস্ত শেষ হয়ে গেছে। তাই ওর বাবা ওকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছে, একটু চেঞ্জের জন্য। আর এই যে দেখো, এই একখানা ভাইরাল প্রোডাক্ট বেরিয়েছে। এখন এটাকে কানে দিয়ে সারাদিন ঘুরবে, আর এভাবে এটাকে এই যে কাঁপাবে। দেখেও বেশ ভালো লাগে জিনিসটা, খুব সুন্দর। এই যে দেখো, দেখছো কীরকম মজা করছে। আর এই যে ওরা এখন বেরিয়ে যাচ্ছে, ওরা এখন ট্রেন ধরতে যাবে। আর এদিকে আমি একটু শুয়ে পড়বো। তো চলো, ওদেরকে টাটা করে দিলাম। এবার গিয়ে ঝুপ করে আর একটা ঘুম দিয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান। আর একটা সুন্দর সকালে অনেক স্বাগত জানাচ্ছি তোমাদেরকে নতুন একটা ভিডিওতে। যদিও ভিডিওটা আগে শুরু করে দিয়েছি, কিন্তু তারপরেও আমি আরেকটু ঘুমিয়ে নিয়েছিলাম, তাই আরেকবার ভিডিওটা যেহেতু চালু করলাম, তাই তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিলাম। এখন সুন্দর সকাল হয়ে গেছে। আর আমি সকালবেলাতে দেখো 2-3টে সোয়েটার পরেছি। এমনিতেই তো আমি একটু গোলুমলু, তার উপরে 2-3টে সোয়েটার পরে আরও একটু বেশি গোলুমলু হয়ে গিয়েছি। তো এই বিছানাটা কিন্তু আমার হাজব্যান্ড যখন গিয়েছিল, মানে আমি শোবো সেটুকু বাদ দিয়ে বাকিটা পুরো গুছিয়ে গিয়েছিল, কিন্তু আমি সবগুলো নিয়ে আবার শুয়েছিলাম, কারণ এত ঠান্ডা লাগছিল। আর এখন বিছানাটা পুরো পরিষ্কার করতে এলাম। অনেক দিন তোমাদের সাথে এভাবে বিছানা পরিষ্কার করা শেয়ার করা হয় না। তো দেখো, বিছানা এমন একটা জিনিস যেটা পরিষ্কার থাকলে কিন্তু ঘর একদম নিট অ্যান্ড ক্লিন মনে হয়। এখন একটু ছাদে যাবো, তোমাদেরকে ছাদটা একটু শেয়ার করে দেবো। আর তারপর একদম রান্না বান্না করে তোমাদের সাথে এসে আবার কথা বলবো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আজকে সেরকম খুব একটা রান্না কিছু ছিল না, খুব ঠান্ডা, সেজন্য আজকে খিচুড়ি করেছিলাম। আর খিচুড়ির সাথে বেগুন ভাজা ছিল, আলু ভাজা ছিল, আর একটু চাটনি ছিল। এই হচ্ছে আমাদের আজকের দিনের খাবার। আর এখন নতুন ঘরে চলে এসেছি। নতুন ঘরে আসার একটা তো প্রধান কারণ হলো যে এই যে জানলাগুলো সমস্ত লাগিয়ে দিতে হবে। সকালবেলায় এগুলো খুলে দিয়েছিলাম একটু আলো ঢুকবে বলে। আর খেয়ে উঠে না ভীষণ ঠান্ডা লাগছে। আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে যে আমার এই ঘরে রঙটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেজন্য একটু দেখতে এলাম, তোমাদের একটু দেখাতে এলাম ফাইনালি। এর আগে একটু দেখিয়েছিলাম, এবার ফাইনালি একটু দেখাতে এলাম। এখানে তো কোনো লাইটের ব্যবস্থা এখনো হয়নি, কেবল এই যে এই লাইটটা টাঙানো আছে। পুরোনো ঘর থেকে কানেকশানটা করা আছে, ঠিক আছে। তো চলো একটু ক্যামেরাটা ঘুরে নিই, জানলাগুলো লাগিয়ে দেবো আর তোমাদেরকে দেখিয়েও দেবো। এগুলো তো তোমরা আগেই দেখেছিলে, মোটামুটি রঙ হয়ে গিয়েছে। তো শুধুমাত্র এই যে রঙ হয়ে গিয়েছে এগুলো,
ওদিকেও হয়ে গিয়েছে, শুধুমাত্র এই যে বর্ডারটা, এই বর্ডারটা দেওয়া হয়েছে। আর মিস্ত্রি দাদারা আরও বেশ কিছু কাজ করেছেন, যেমন এই জানলাগুলো রং করা হয়েছে, আর এখানে বাড়তি রংটা থেকে গিয়েছে। বাড়তি রংটা আবার পুরোনো ঘরটাও রং হবে, তো তখন লাগিয়ে দেওয়া হবে কাজে। এই রেলিংগুলো রং হয়েছে, জানলাগুলো সব লাগিয়ে দিতে হবে। খুব ঠান্ডা হাওয়া। আর এখানে দেখাই, চলো, ফোকাস নিচ্ছে না কেন বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক আছে। তো এই ঘরে এই যে জানলাটা খোলা আছে, লাগিয়ে দিতে হবে। এগুলো রং হয়েছে। আর এই ঘরে একটা বর্ডার হয়েছে স্কাই ব্লু কালারের। আর এই মাঝের যে ঘরটা, সেই ঘরটাতেও একটা বর্ডার হয়েছে। বর্ডারগুলোই ফাইনাল কাজ ছিল। এই যে দেখো বর্ডার হয়ে গেছে। ঘরটা ফাঁকা বলে খুবই ইকো হয়। আর এই গলিটার যেমন রং সেরকম এই যে একদম দরজাটা খুললে যে মানে মেঝেটা থাকবে, এটা কিন্তু সিমেন্টের মেঝে, এটা কিন্তু কোনো রকম টাইলস নয়। তো সেই জায়গাটা সুন্দরভাবে রং করে দিয়েছে। এখন এই জানলাগুলো লাগিয়ে দিয়ে একটু শোবো। আর আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, টাইট জানলাগুলো একদম নতুন, তো আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম। আমার হাজব্যান্ডরা শিয়ালদা পৌঁছে গেছিলো, তারপর এখান থেকে ধর্মতলা গিয়েছে, সেখানে খাওয়া দাওয়া করে বাস ধরবে। আর ওরা যাচ্ছে বকখালি, তো বকখালি ঘুরবে, আশপাশ ঘুরবে, মৌসুমী দ্বীপ ওটাও দেখতে যাবে। আর তারপর ওরা গঙ্গাসাগর যাবে, এরকমই একটু ব্যাপার। আমি যাইনি, তার বিশেষ কারণ আছে, বলতে পারো আমাকে নিয়ে যায়নি। তো যাই হোক, সব কিছু মিলেমিশে মন খারাপ একটু আছে, কিন্তু ভালো লাগাও আছে। কারণ মেয়েটা সারা বছর ধরে মানে নিজের স্কুল, পড়াশোনা, গান বাজনা এসব নিয়েই থাকে, তো ওরও একটু ফ্রেশনেসের দরকার আছে। তো সেই জন্য মানে ওকেই রিফ্রেশ করার জন্য নিয়ে গিয়েছে। ওর একটু ভালো লাগবে, ওর একটু চেঞ্জ লাগবে সব কিছুতে। কারণ রেজাল্ট আউটের পর তো আবার সেই রেগুলার যে রুটিন, সেই রুটিনের মধ্যে ফিরে যেতে হবে। তো চলো, আর বেশি কথা বলবো না, এখন বকবক করবো না, জানলাগুলো সমস্ত লাগিয়ে দিয়ে শুয়ে পড়বো। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এত হাওয়া না কি বলবো, রাত্রের দিকে মনে হচ্ছে খুবই ঠান্ডা পড়বে আজকে। এই ঘরটা যেহেতু কোনো আলোর ব্যবস্থা নেই, তো এইভাবেই এখন বাল্ব ঝুলিয়ে ঝুলিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। চলো এইটাও লাগিয়ে দিই। এই যে এটা এখন লাগিয়ে দিই। এটা লাগানোর জন্য একটা ভীষণ সুবিধা হয়েছে, মশার উপদ্রবটা খুবই কম। তো চলো এখনকার মতো টাটা, আবার পরে এসে কথা বলবো। সো বন্ধুরা দেখো, এখন সন্ধ্যেবেলা আমি একটু রেডি হয়ে নিয়েছি, একটু মানে পাড়ায় এক জায়গায় যাব। দেখো এখানে শাড়ি পরেছি। আর আমার যেহেতু মনটা একটু খারাপ, তাই শাশুড়ি মা বললেন যে একটু ঘুরে আসি। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি এবং মা। আর এই মন্দিরটা তোমাদেরকে তো আমি বহুবার দেখিয়েছি, যখন মেয়েকে কম্পিউটার সেন্টার নিয়ে যায় বা আমাদের মোড়ে যায়। এই মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি এটা একটা বাড়ি, তো আমি ভাবতাম কি এই মন্দিরটা হয়তো এই গেটটা খুললে সামনেই মন্দিরটা, ঠিক আছে। কিন্তু এটা যাদের বাড়ি, তাদের বাড়ির ছাদে মন্দিরটা। তো দেখো কি সুন্দর মন্দিরটা, অসাধারণ। মানে দেখে পুরো চোখ জুড়িয়ে যাবে, মনে হবে এখানেই বসে থাকে, এখান থেকে বাড়ি যাব না। এটা একটা হনুমান মন্দির, তার সাথে বাবা মহাদেবও রয়েছেন এখানে প্রতিষ্ঠিত। আর পুরো ছাদটা জুড়ে না এরকম বেড করে গাছ লাগানো আছে। আর বেডটাও কিন্তু ভারী সুন্দর, একদম উডেন স্ট্রাকচার। শান্তিনিকেতনে যে সমস্ত মানে ম্যাক্সিমাম জায়গায় দেখা যাবে একটু দেখতে মনে হয় যেন কাঠের তৈরি, কিন্তু অ্যাকচুয়ালি কাঠের নয়। তো সেরকম সুন্দর বেড করা আছে। আর কি সুন্দর চাঁদটা লাগছে দেখো, পুরো এখানটাতে গাছ লাগানো আছে। আর এই হচ্ছে একটু রাতের ভিউ আমাদের পাড়ার। এটা কিন্তু আমাদের পাড়াতেই। আর ওই যে হলুদ বাড়িটা দেখছো, ওই বাড়ির সামনে রাস্তাটা দিয়ে আমরা এতক্ষণ এলাম। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এই যে রাস্তা, এটাও একটা রাস্তা। আর ওই দেখো ভিতরে হনুমানজি, ওখানে পণ্ডিতজি আছেন যিনি সমস্ত ব্যবস্থাপনা করেন আর কি, এখানে পুজো টুজো করেন। তাছাড়া আরও লোকজন আছে। তো জায়গাটা অসাধারণ সুন্দর। আমি কিন্তু এই প্রথম এলাম, যদিও এটা আমাদের পাড়াতে, তবুও আমি প্রথম এলাম। আর সারাদিনের যে মন খারাপটা ছিল সেটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে। দেখো ভিতরে মহাদেবও রয়েছেন প্রতিষ্ঠিত। তো এখানে পণ্ডিতজি পুজো করছেন। আর আমি পুরো মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম। দেখো দূর থেকে ঠিক এরকম লাগছে। এটা কিন্তু একটা বাড়ির ছাদ, এবং এর সাইডে আরও একটা ছাদ আছে।
মানে এই ছাদে উঠে আবার একটা ছাদ আছে, সেই জায়গাটাও খুব সুন্দর, সেখানেও খুব সুন্দর বেড করে গাছ লাগানো আছে। এই যে দেখো, এই জায়গাটার কথাই তোমাদের বলছিলাম, দেখতে দারুণ সুন্দর। মানে যতটা মন্দিরটা সুন্দর, ততটা বাড়িটা সুন্দর, তত এই আশপাশটা সুন্দর। একদম মনে হচ্ছে কোনো পার্কে চলে এসেছি। আর যেখান থেকেই দেখছি চাঁদটাকে অসাধারণ লাগছে আজকে। এই জায়গাটা যে ভিতর থেকে এতটা সুন্দর হবে সেটা কিন্তু আমি কখনো কল্পনাও করিনি। আর এখানে কিন্তু সবাই আসতে পারে, মানে যে যার খুশি আর কি সে আসতে পারে। পাড়ার লোকজন আসে, মানে অনেক লোকজনই আসে। তো আজকে আমি এলাম, আমার শাশুড়ি মা এলেন এবং আমার শ্বশুরমশাইও আসেন এখানে। আর দেখো, আমি এখন ওই যে আর একটা ছাদ আছে সেই ছাদে এসেছি, এই সিঁড়িটা দিয়ে উঠে এলাম। এই ছাদে অনেক গাছপালা আছে, সেটাও তোমাদেরকে একটু দেখাবো বলে নিয়ে এলাম। এখানে মূলত বিভিন্ন ফলের গাছ আছে, এখানে ফুলের গাছটা কম আছে, কিন্তু ফলের গাছই বেশি। আম গাছ, তারপর পেয়ারা গাছ রয়েছে, পেঁপে গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে। এই যে এটা হচ্ছে লেবু গাছ, তো লেবু গাছ রয়েছে, তারপর অনেক ধরনের গাছ আছে এখানে, দেখলাম বেশ ভালো লাগছিল। আর এটা আমার যতদূর মনে হয় লেমন গ্রাস এর গাছ, যতদূর আমার দেখে মনে হলো। আর এই দেখো কত সুন্দর ফুল গাছও লাগানো আছে। আর উপর থেকে মন্দিরটা দেখতে এরকম লাগছে। আর ঠিক তার পাশে চাঁদ মামা রয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে মন্দিরের চারিপাশটা, ভীষণ সুন্দর, মানে চোখ একদম জুড়িয়ে যাবে, এত সুন্দর একটা জায়গা। দেখো, ওখানে আমার শাশুড়ি মা বসে আছেন, আর একজন মাসিমাও বসে আছেন ওখানে, আরো লোকজন আসবে। আর এই হচ্ছে আমাদের শহর সাহিত্যার একটু ছবি রাত্রের। আর এই দেখো মন্দিরটা, যত উপরে উঠছি তত মন্দিরটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। এখানে রাম, সীতা, লক্ষণ, হনুমানজি সব কিছু আছে। যত মানে আসছি তত মন্দিরটা দেখে আরো ভালো লাগছে। আর মনে হচ্ছে কি যে আজকে এলাম, আবার আসবো। এখানে দেখো মন্দিরের আরতি শুরু হয়ে গেছে। আর এবার তোমাদেরকে একটু মন্দিরের চারিপাশটা ঘুরে দেখাবো কি কি ঠাকুর আছে। সত্যি কথা বলতে আজকে আমার মনটা খুবই খারাপ ছিল। আমি নিজে তো বেড়াতে যেতে পারিনি, কারণ বাড়িতে আমার বয়স্ক শ্বশুরমশাই শাশুড়ি মা আছেন, আমার বাড়িতে থাকাটা প্রয়োজন ছিল। আর তাছাড়াও মেয়ে নেই, হাজব্যান্ড নেই, মনটা একটু খারাপ লাগছিল। কিন্তু আজকের এই জায়গাটায় এসে মনটা এত ভালো হয়ে গিয়েছে যে কি বলবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে নিয়ে শেষ করছি। আর দেখো, এই যে লোহার সিঁড়ি, এই সিঁড়িতে এখন আমার শাশুড়ি মা নেমে যাচ্ছেন, তো এই দিক দিয়ে আমরা উপরে উঠে এসেছিলাম। তো আজকে এখানে ভিডিওটা শেষ করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই শীতটাকে এনজয় করো। আজকের মতো টাটা।